এখন আমরা আছি শুশুনিয়া পাহাড়ের একদম টপ লেভেলে। আমরা কয়েকজন রেনেসা থেকে আবতাক ট্রাস্টের যোগা টিমের উদ্যোগে একটি কার ও একটি ট্রাভেলার গাড়ি করে বাঁকুড়ায় অবস্থিত শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকালে যোগা করতে করতে আমরা সকলে ঠিক করি শুশুনিয়া পাহাড় বেড়াতে যাব এবং সেখানে গিয়ে ট্রেকিং করব। তাই আজ বেরিয়ে পড়া। এই শুশুনিয়াতে আমাদেরই প্রতিবেশী ও খেলার মাঠের সঙ্গী ডক্টর সুপ্রকাশ রায় একটি রিসোর্ট বানিয়েছেন। রিসোর্টটির নাম কল্পলতা রিসোর্ট। এই যে শুশুনিয়া পাহাড়, এই পাহাড় থেকে 5 মিনিটের গাড়ির রাস্তা। আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। দেখুন এই যে রিসোর্টটা এখন জাস্ট শুরু হয়েছে। কিছুদিন আগেই এই রিসোর্টে পুজো দিয়ে স্টার্ট করেছে। এই রিসোর্টটা পরে দেখাবো। এখন আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করতে। পাহাড়টির উচ্চতা 440 মিটার। ট্রেকিং করার জন্য যখন পাহাড়ের নিচে পৌঁছাই, আমরা দুটি দলে বিভক্ত হয়ে গেলাম। দলের 4 জন প্রথমেই বলে দিল, আমরা ভাই ট্রেকিং ফেকিং করতে পারবো না, আমরা নিচে বসে থাকবো, বসে বসে মাছ ভাজা, চটপটি, ঘুগনি খাবো, তোমরা যাও। ট্রেকিং করার জন্য রইলাম 10 জন। তার মধ্যে ছিল বাচ্চা, মধ্যবয়স্ক ও একজন 70 বছরের ইয়াং বয়। 70 বছরের বয়স্ক মানুষকে কেন ইয়াং বলছি? যার বয়স 70 বছর তিনি অতি উদ্যমে পাহাড়ের টপ পিকে উঠেছিলেন। ট্রেকিং করা কষ্টসাধ্যের কাজ, পরিশ্রমের কাজ হলেও এর মধ্যে অনেক আনন্দ লুকিয়ে আছে। পাহাড়ের ওপরে যখন উঠছি, ওপর থেকে ঘন গাছের ফাঁক দিয়ে নিচের সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ছে। ওপরে উঠতে উঠতে অনেক জায়গার, অনেক রাজ্যের লোকেদের সাথে কথা হলো। আমি যখন ওপরে উঠছি তখন দেখলাম একজন ব্যক্তি যে নামছে, তিনার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হলো। কারণ কি জানেন? আমার যেটা দেখে মনে হলো উনার পূর্বে ব্রেন স্ট্রোক হয়েছিল। উনার এক সাইডের পা আর হাত কমজোরি। উনিও ট্রেকিং করছেন। ভাবুন তাহলে উনার মনের জোর কত। ট্রেকিং করার পর বৈকাল 2:30 নাগাদ আবার আমরা কল্পলতা রিসোর্টে ফিরে এলাম। হ্যাঁ, একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। যারা ট্রেকিং না করে নিচেই বসেছিলেন তারা নাকি আমাদের প্রচুর গালমন্দ করেছেন। কারণ আমরা নাকি পাহাড় থেকে নামতে অনেক দেরি করে দিয়েছি। তবে এই কথাটা শুনে মনে মনে বেশ আনন্দ পেলাম। ঠিক হয়েছে, বেশ হয়েছে। সঙ্গ না দিলে এই রকমই হয়। যাই হোক, অনেক হলো নিজেদের কথা। এবার একটু সুপ্রকাশবাবুর রিসোর্টের কথাই আসি। রিসোর্টটি এখনও সব কাজ সম্পূর্ণ হয়নি। অনেকটাই কাজ এগিয়েছে, তবে এখনও সম্পূর্ণতা পায়নি। তবে এই রিসোর্টটি একটা ইউনিক টাইপের। কি বলবো, এটা তো একটা অন্য রকমের মাত্রায় চিন্তাভাবনা করেছেন। এটা অন্য রিসোর্টগুলো থেকে অন্য চিন্তার ইউনিক পরিকল্পনা। এখানে থাকবে ছোট ফুটবল মাঠ, ব্যাডমিন্টন মাঠ, পুকুর, সুইমিং পুল, গার্ডেনিং তো আছেই। রিসোর্টের একদিকে পাহাড় আর একদিকে ফরেস্ট এরিয়া। রিসোর্টের বাইরে চারিদিকে পলাশ গাছ, কি সুন্দর লাগবে তাই না? আর থাকবে টেলিস্কোপের মাধ্যমে পাহাড়ের ভিউ উপলব্ধ করার সুযোগ। থাকবে ফরেস্ট ঘোরার জন্য জিপিএস লাগানো সাইকেল। কি ইউনিক চিন্তাভাবনা, তাই না? সবশেষে বলি, সুপ্রকাশদার উপস্থিতিতে আপ্যায়নতা ছিল অসাধারণ। খাওয়া দাওয়াও ছিল রুচিসম্মত। আমি ও আমার টিম সকলে মুগ্ধ। আচ্ছা, আমাদের এইখানে যেহেতু আমরা একটু মানে মাদেরকে প্রমোট করি, তো বোন এসেছে,
তো আমার মিসেস আর কি ফোনে বললো বোন যখন এসেছে তো বোনকে একটা স্পেশাল গিফট করার জন্য, কারণ ফার্স্ট টাইম আমাদের এই পুজো হবার পর তুমি প্লিজ এখানে এসো। আর যেহেতু আমার মা ঠাকুমার নামে, আর কালকে যেহেতু শিবরাত্রি, হ্যাঁ। তাই এটা আমি ওর হাতে তুলে দিচ্ছি। বাহ, ঠিক আছে, তো হাততালি। ভালো থেকো। ঠিক আছে, আজকে আমরা এই শুশুনিয়া পাহাড়ের ঠিক সন্নিকটেই সুপ্রকাশ বাবুর এত সুন্দর একটা রিসর্টে জাস্ট কিছুদিন আগেই এটা স্টার্ট হয়েছে এবং খুব সুন্দর একটা পরিকল্পনা, বিশেষ করে স্টুডেন্টদের জন্যে যারা নতুন কিছু শিখতে চায়, জানতে চায়, সমাজকে চিনতে চায়, পাহাড়কে, নেচারকে ভালোবাসে। এই রিসোর্টে, কল্পলতার রিসোর্টে আসুন, দারুণ সুন্দর লাগবে, খুব ভালো একটা পরিবেশ। আর সুপ্রকাশ বাবুর এই আপ্যায়ন আমরা কি বলবো, প্রত্যেকটা মেম্বার আমরা থ্যাংক ইউ। খুব এনজয় করেছি আজকে এসে। আমার মনে হচ্ছে আজকে রাতটাও এইভাবে এই সুপ্রকাশের এই ছত্রছায়ায়, এই কল্পলতা রিসোর্টে থাকতে পারলে খুব ভালো হতো। নেক্সট টাইমে যখন এই যে ফুলে ভর্তি হয়ে যাবে, এই পলাশ গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পলাশ গাছ চারিদিকে সুন্দর ফুলে ভরে যাবে, তখন আমাদের সকলের আবার একবার আসার ইচ্ছা এবং মন খুলে আনন্দ করার ইচ্ছা, আবার আসবো। এই তৃপ্তি এবং ভালোবাসা সুপ্রকাশ বাবুর কাছ থেকে পেয়ে গেলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর আমাদের রিসেন্টলি 2 তারিখে একটা বসন্ত উৎসবের আয়োজন করা হচ্ছে। যারা যারা ফ্যামিলি মেম্বার আসতে ইচ্ছুক অবশ্যই জানান, যদি আসতে সময় থাকে তাহলে আসুন। নিশ্চয়ই 2 মার্চ আমরা করছি, ঠিক আছে। আপনার এত সুন্দর এই পরিবেশ, আপনার এই নেচার ভিউ, আপনার এত সুন্দর এই থিম, সত্যি একটা স্পেশাল একটা রিসর্ট, যেটা নতুন কিছু এই রিসর্টের মধ্যে পেলাম চিন্তা ভাবনা, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।